হ্যালো, আমি মৈত্রী। আমার আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আমাদের বাড়ির থেকে ওই 30 মিনিটের মতো ডিস্টেন্সে আগা খান প্যালেস। জায়গাটা ভীষণ সুন্দর। এই প্যালেসটা পুনের নাগর রোডে অবস্থিত। সুলতান মোহাম্মদ শাহ আগা খান এই প্যালেসটি 1892 সালে নির্মাণ করেন। আসলে এটি দুর্ভিক্ষকালে স্থানীয় দরিদ্র মানুষদের কাজের ব্যবস্থা করার উদ্দেশ্যে তৈরি করেন। পরে এই প্যালেসটি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। 1982 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধী ও তার সেক্রেটারি মহাদেব ভাই দেশাই সহ আরও কয়েকজনকে এখানে বন্দি করে রাখা হয়। মহাত্মা গান্ধীর স্ত্রী এবং সেক্রেটারি এখানেই মারা যান। এখানে তাদের সমাধি করা আছে। পুরো প্যালেসটি প্রায় 19 একর জমির ওপর তৈরি হয়েছে। বর্তমানে এটি গান্ধী স্মৃতি জাদুঘর হিসেবে পরিচালিত হয়। কস্তুরবা গান্ধীর সমাধি প্রাসাদের ভেতরেও রয়েছে। এছাড়াও মহাদেব দেশাইয়ের স্মৃতিস্তম্ভও রয়েছে। ভেতরে গান্ধীজির ব্যবহার করা জিনিসপত্র যেমন পোশাক, ছবি, দলিল, বই এবং স্বাধীনতা সংগ্রামের বেশ কিছু জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। 2003 সালে এটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে এটি পুনের একটি অন্যতম দর্শনীয় স্থান। আগা খান প্যালেস শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং ভারতের স্বাধীনতা আন্দোলনের এক জীবন্ত সাক্ষী। ইউরোপীয় কলোনিয়াল আর্কিটেকচারের আদলে তৈরি বড় বড় খিলান, লম্বা বারান্দা, ছাদে ঢালু নকশা এর বিশেষত্ব। চারপাশে বিশাল সবুজ বাগান রয়েছে, যা আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। আগা খান পরিবার 1969 সালে এই প্রাসাদ ভারত সরকারকে দান করেন। এখানে প্রতি বছর 2রা অগস্ট কস্তুরবা গান্ধীর মৃত্যুবার্ষিকী ও 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বিশেষ অনুষ্ঠান হয়। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট রয়েছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বোঝার জন্য শিক্ষার্থীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। সব মিলিয়ে আগা খান প্যালেস শুধু একটি সুন্দর স্থাপত্য নয়, বরং ভারতের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এক স্মৃতিচিহ্ন।
এই প্রাসাদ নির্মাণে প্রায় 12 লক্ষ টাকা খরচ হয়েছিল। সেই সময়ে এটি ছিল একটি বিরাট অঙ্ক। আগা খান তৃতীয় এটি নির্মাণ করেছিলেন মানব সেবার উদ্দেশ্যে, যাতে দুর্ভিক্ষ পীড়িত মানুষ কর্মসংস্থান পায়। এখানে কস্তুরবা গান্ধীর মৃত্যুর পর তার অস্থি সমাধিস্থ করা হয়েছে। মহাত্মা গান্ধীর কিছু অস্থি ভগবতী নদীর তীরে সংরক্ষিত হয়েছে। এখানে বেশ কিছু বলিউড ও তথ্যচিত্র শ্যুট করা হয়েছে স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে। এটি পুনে শহরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি, যেখানে দেশি বিদেশি পর্যটকরা আসতেই থাকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।